হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সকলে? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার আশীর্বাদে ও ভগবানের আশীর্বাদে আমি ও আমার পরিবারের সবাই কিন্তু ভালো আছি। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। ভিডিও শুরুতেই বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি সবাইকে। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও, আর নতুন হয়ে আমার ভিডিওটা দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে আমার মকর সংক্রান্তি দিনের ভিডিও। অনেকটা দেরি হয়ে গেল ভিডিওটা দিতে, আসলে সময়ই পাই না। সময়ের অভাবের জন্য আমি ভিডিওগুলো ঠিকঠাকভাবে দিতে পারছি না। তো বন্ধুরা, তোমরা প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আমি দেখো স্নান করে পিঠে নিয়ে বসে পড়েছি খেতে। তার আগে কিন্তু সকালের আমার সমস্ত বাসি কাজকর্মগুলো কিন্তু আমার হয়ে গেছে। কাজ বাজ করে তারপর স্নান করে পিঠে খেলাম। পিঠে খেয়ে এই যে ভাত চাপিয়ে দিয়েছি উনুনে, আর এদিকে দেখো সবজিও কেটে নিয়েছি। আজকে রান্না করব হচ্ছে বেগুন ভাজা আর টমেটো চাটনি করব, আর পালং শাকের ভাজা করব, আর হাঁসের মাংস করব। সবজিগুলো কিন্তু আমি বেছে কেটে নিয়েছি। মশলাটা বাটতে বাকি আছে, তার আগে আমাকে রসুনগুলো ছাড়াতে হবে। তো দেখো, তার জন্য আমি রসুন নিয়ে বসে পড়েছি। অনেকটা রসুন লাগবে, তো আমাকে ছাড়াতে হবে। আমি রসুনগুলো ছাড়িয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, হাঁসটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু হাঁসের মাংসটা কেটে নিয়ে এসেছে, ওইটাই আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি। সব কিছু জোগাড় করতে করতে আমার ভাত হয়ে গেছে। ভাত দেখে ভাতটা নামিয়ে নিচ্ছি, তারপর তরকারিগুলো করে নেব। আর আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে। এমনিতেই তো বেলাটা ছোট, তারপর যদি ভিডিও করতে যাই তাহলে আমার অনেকটাই দেরি হয়ে যায়। ভাত খেতে খেতে 1:30 2টো বেজে যায়, তার জন্য আমি ভিডিওটা করার সময় পাইনি। তো দেখো, ভাতটা নামিয়ে নিলাম, এরপর বেগুনগুলো আমি ভেজে নিব। তোমাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু সত্যি তোমরা যে আমাকে এতটা ভালোবাসবে, এতটা সাপোর্ট করবে, আমি কিন্তু বুঝতেই পারিনি। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে তোমরা অনেকেই সাপোর্ট করেছো, কত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। সত্যি তোমাদের কমেন্টগুলো দেখলে না আমার খুব খুব ভালো লাগে, মানে মনটা খুশিতে ভরে যায়। তখন মনে হয় আমি আরও বেশি করে ভিডিও বানাই। আমি তো ঠিকঠাক করে তোমাদের পরিবারে যেতেও পারি না, তোমাদেরকে সাপোর্ট করতে পারি না, তোমাদেরকে সময় দিতে পারি না। তাও তোমরা আমাকে কতটা সাপোর্ট করো, তাও তোমরা আমাকে কত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। সত্যি অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। এইভাবে আমার পাশে থেকো, আমিও চেষ্টা করব তোমাদের সবার পাশে থাকার জন্য। তো দেখো বন্ধুরা, তরকারিগুলো আমার হয়ে গেছে। তরকারি বলতে বেগুন ভাজা, শাক ভাজা, চাটনি আমি করে নিয়েছি। মাকে বললাম তুমি আজ মাংসটা রান্না করো। তো দেখো মা রান্না করছে। মা বলতে আমার শাশুড়ি মাই মাংসটা আজকে রান্না করছে। তো দেখো মা মাংসটা কষানো হয়ে গেছে। আমার কিন্তু যতই যাই হয়ে যাক, কাঁচা ধোয়ার কিন্তু বন্ধ থাকে না। আর এখন যেহেতু শীতকাল, এই শীতকালে কিন্তু রৌদ্রের তেজ একদমই কম থাকে, তাই জামা কাপড়গুলো আমাকে মাঝে মাঝে উলট পালট করে দিতে হয়, তাহলে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, না হলে আবার শুকনো হতে চায় না। তারপর এত কাজের তাড়া ছিল, আর কিন্তু আমি ভিডিও বানাতে পারিনি। এখন হচ্ছে বিকেলবেলা,
তো বাইরে দেখো সায়ন আর আমি বসে আছি, ও হচ্ছে লেবু খাচ্ছে আর আমি ওর কাছে বসে আছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।